হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কালার করে ভেজে নেব। তো যে ব্রাউন কালার এসে পড়েছে তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখন মশলা দিব, তো মশলা দিতে গেলে একটু তো নাড়াচাড়া করার আগে লেট হবে, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তার জন্য সামান্য পানি দিয়ে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এখন মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন যে মশলাটাকে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মশলা আর তেলটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আর আমার বাসায়ও লবণ শেষ হয়ে গিয়েছিল একদম। তো আমি লবণটা বাইরে থেকে এনে তারপরে দিব। আর এখন আমি সবজিটা দিয়ে দিলাম। তো সবজির মধ্যে নিয়েছি হচ্ছে চাল কুমড়া। তো চাল কুমড়াটা আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি চাল কুমড়াটা মশলার সাথে কিছুক্ষণ নাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন যে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো এই পর্যায়ে আমার লবণ এসে পড়েছে। তো লবণটা আমি এখন দিয়ে দিব চাল কুমড়ার সাথে। লবণ না দিলে তো একদমই ভালো লাগবে না। তো এই তো এখন আমি লবণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি সবজিটা। তো এইভাবে কষিয়ে সবজি বা তরকারি, মুরগি, মাংস যেটাই রান্না করেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো তারপর আমি পানি দিয়ে দিয়েছি আর এখন কয়টা টমেটো দিয়ে দিলাম। তো এখানে একটা টমেটো দিয়েছি ছোট ছোট করে কিউব করে কেটে। তো এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো আমি শুরুতেই ভেজে নিয়েছিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে। তারপর মাছগুলো আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও ফুটে উঠেছে। তো আমি ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নেব, একদম মাখা মাখা করে নেব। আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব। তারপর চুলা থেকে নামিয়ে এই তো দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে যে তরকারিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। তো আজকে সারাদিনে অনেক বৃষ্টি হচ্ছে। তো এতদিন অনেক গরম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি হওয়াতে এখন একটু ঠান্ডা আবহাওয়া লাগছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর তরকারিটা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজাদার হয়েছিল। তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। তারপর একটু ডাল রান্না করে নিয়েছি। তো ডাল আজকে আমি পাতলা ডাল রান্না করব না, একটু ভুনা ডাল রান্না করব। তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে তার মধ্যে সামান্য পানি, মানে পরিমাণ মতো পানি, তারপর তেল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে 1 মুঠ করে পেঁয়াজ কুচি। তো আজকে বাগার দিয়ে ডালটা রান্না করছি না, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এইভাবে রান্না করার কারণ হচ্ছে রাত্রেবেলা রুটি বানাবো, তো রুটি দিয়ে যেন এই ডালটাও খাওয়া হয়ে যায় আর দ্বিতীয়বার রান্না করতে হবে না। তো এখানে আমি আস্ত কতগুলো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। তারপর কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, আমি কিন্তু কেটে দিই নাই, কারণ আব্দুল্লাহ ঝাল খেতে একদমই পারে না। তো ওর জন্য বিশেষ করে কাঁচামরিচটা এভাবে মাঝখান দিয়ে ভেঙে দেওয়া। তো কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করে দিলে বিচিগুলো বের হয়ে একদম ডালের সাথে মিশে যাবে। তো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম আর এই তো লবণ দিয়ে নিলাম। তো আজকের পর্যন্ত দুপুরে এগুলোই খাবার ছিল। করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করেছিলাম।
আর তারপর হচ্ছে ভুনা ডাল আর চাল কুমড়ার তরকারি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।